29 নম্বর ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ক্লাসে আমরা জানবো যে আমাদের কি কাজ শেষ হয়েছে এবং সামনে আমরা কি কাজ করতে যাচ্ছি। সো আমাদের সামনে বড় একটি মাইলফলক হচ্ছে 12 তারিখ। সো 12 তারিখকে কেন্দ্র করে আমাদের অনেক কাজ করতে হবে, এজন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতিমূলক আমাদের কি সাবজেক্টটা শেষ করতে হবে এবং আপনাদের কি পরিমাণ কষ্ট করতে হবে সেটা একটা আমি বলে দিব এখন। তো অবশ্যই সবাই এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক দূর আগাতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের যা বিষয় জানতে পারবেন সেই বিষয়গুলো আমাদের এখানে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তবে সেই বিষয়গুলোতে আমরা এখানে অলরেডি সাবজেক্ট ও ভিডিও ভাইরাল টপিক কালেক্ট এটা আমরা শেষ করে ফেলেছি কিছু 25তম ক্লাসের মাঝখানে, এবং সেটিংসের কিছু কাজ পরে আমরা দেখিয়েছিলাম। সো এখন বাকি হচ্ছে প্রফেশনাল ফটো এডিটিং এবং সফটওয়্যার রিভিউ, আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেল এবং থাম্বনেল ক্রিয়েট, প্রফেশনাল ভিডিও এডিটিং এবং ভিডিও কয় প্রকার কী কী, ইউটিউব ভিডিও মেকিং ও আপলোড, প্রফেশনাল ভিডিও সফটওয়্যার বিধি, প্রফেশনাল স্টুডিও ভয়েস রেকর্ডিং সেট আপ ব্যবহার বিধি, ভিডিও এসইও র্যাঙ্কিং টিপস। এই 13 পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 13 পর্যন্ত আমাদের 12 তারিখের মধ্যে আলোচনা করে শেষ করতে হবে। এখানে অনেক বেশি আলোচনা, যদিও এখানে ছোট্ট করে এক লাইনে লেখা আছে কথাগুলো, কিন্তু আলোচনা অনেক বেশি। সো আমরা খুব বেশি আলোচনা করব এবং অনেক বেশি ভিডিও আসবে, এই জন্য আপনারা ভিডিওগুলো দেখার পাশাপাশি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এজন্য সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। তো আমরা এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। এখন আমাদের যে বিষয়টা একটু দেখে নিই, সরি। তো আমরা ছিলাম সাবজেক্ট কালেক্ট নিয়ে, সাবজেক্ট কালেক্ট এখন প্রফেশনাল ফটো এডিটিং। সো এর আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে কিসের ক্লাস করছি অনেকেই আসলে জানে না। আমরা আসলে ক্লাস করছি মার্কেটিং, ইউটিউব, ফেসবুক এবং এফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সো এই তিনটা মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং জিনিসটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রচার করা, ঠিক আছে। সো আমরা ইউটিউবে কী করি? ইউটিউব কি আগে জানতে হবে। ইউটিউব কি? ইউটিউব হচ্ছে একটি ভিডিও প্ল্যাটফর্ম যেখানে ভিডিও মেকিং করা যায়, ঠিক আছে। তো ইউটিউবের মেন পারফরমেন্স হচ্ছে ভিডিও মেকিং করা, ঠিক আছে। ভিডিও মেকিংয়ের মাধ্যমে আপনি একটা আর্ন করতে পারবেন, ঠিক আছে। ভিডিও মেকিং ছাড়াও আর কিছু ওয়ে আছে, সেই ওয়েগুলো আমরা দেখাবো। সো এখানে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভিডিও মেকিং করতে হবে, তারপর হচ্ছে অন্য ওয়েগুলো আসবে। এই জন্য আমাদের আগে ভিডিও মেকিং হচ্ছে। আর ভিডিও মেকিং করার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বর হচ্ছে আপনার ফটো এডিটিং জানতে হবে। ফটো এডিটিং কেন প্রয়োজন? আপনার থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। আর ফটো এডিটিংয়ের ভিতরে কিন্তু আপনার কালার এবং ফ্রন্ট দুটোটা চলে আসে। সো এই জন্য আমরা এখন ফটো এডিটিংটা দেখব। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন যে কোনো কাজ, অনলাইনে আপনি যে কোনো কাজ করতে চান, আপনার যেই বিষয়গুলো প্রয়োজন হবে, 3টা কাজ শিখতে হবে। একটা যে আমি একদম আপনাদেরকে বলে দিচ্ছি, 3টা কাজ না শিখলে আপনি অনলাইনে কোনোভাবেই সাকসেস হবেন না। 1 নম্বরে যে কাজটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ফটো এডিটিং, ঠিক আছে। ফটো এডিটিংয়ের ভিতরে আমরা গ্রাফিক্স ডিজাইনকে ধরে নিচ্ছি, ঠিক আছে। ফটো বলতে আসলে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে সুন্দর করে তোলা, মনের মতো করে ফুটিয়ে তোলা। আমরা একটা ফটোকে কী করি? সাধারণত কালার করি বা কিছুটা অ্যানিমেশনের মতো কিছু যোগ করি, ঠিক আছে। সেম এই গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু একই, বা থাম্বনেল যেটাকে বলি সেটা কিন্তু একই। একটা ফটোর উপর বা একটা কালারের উপর আমরা বিভিন্ন জিনিস ক্রিয়েট করি। সো এটা আমরা প্রথমে একবার ছোট্ট করে ধরতে পারি যে ফটো এডিটিং। আর 2 নম্বর হচ্ছে আপনাকে শিখতে হবে কন্টেন্ট রাইটিং। অর্থাৎ সিম্পল মনে করেন যে আপনি কোনো একটা বিষয় লিখছেন, এবং কথা কথা আপনার ডেসক্রিপশন লিখতে হবে। সো এই ডেসক্রিপশনটা আপনার কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে পড়ে, ঠিক আছে। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বিবরণ দিতে চান, বা আপনার সার্ভিস সম্পর্কে যদি বিবরণ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ভালো করে সার্ভিস সম্পর্কে ফুটিয়ে তুলতে হবে। আপনি যদি সার্ভিস সম্পর্কে ফুটিয়ে তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনার যে গ্রাহক বা আপনার যে অডিয়েন্স বা কাস্টমার, তারা বিষয়টি ভালো করে অনুধাবন করতে পারবে না এবং আপনার থেকে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস কিনতে পারবে না। যেমন প্রোডাক্ট তো আমরা সবাই চিনি, যেটা সচরাচর আমরা দোকান থেকে কিনে থাকি। আর সার্ভিস বলতে আমরা এই যে আমি যেটা দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে এক ধরনের সার্ভিস। যে কোনো জায়গা থেকে সার্ভিস সাধারণত গ্রহণ করা যায়। যেমন আমরা মোবাইলের মাধ্যমে কথা বলছি, এই ধরনের একটা রবি কোম্পানি বা বিভিন্ন অপারেটর কোম্পানি আমাদেরকে একটা সার্ভিস দিচ্ছে। সো আপনার সার্ভিসটাকে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে। আর তারপর শিখতে হবে
প্রথম লেখার মাধ্যমে দুইটা জিনিস, একটা হচ্ছে ফটো এডিটিং থাকতে হবে, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটিং থাকতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার ভিডিওতে আপনার সার্ভিস কিংবা প্রোডাক্টকে কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, বা আপনি যে সার্ভিসটা দিতে চান বা প্রোডাক্টটা দিতে চান সেটা আপনার ভিডিওতে উপস্থাপন করলে আপনার কাস্টমার সেটা গ্রহণ করবে। সিম্পল মনে করেন যে আপনি একটা ফানি ভিডিও মানে মেকিং করছেন, এটা হচ্ছে একটা সার্ভিস। এর মধ্যে আমরা কি সার্ভিস দিচ্ছি, মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছি, এটা একটা সার্ভিস। মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানসিক বৃদ্ধি যেন হয়, মানুষ যেন নিজের মানে সময়টাকে সহজভাবে স্পেন্ড করতে পারে, সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এটা হচ্ছে এক ধরনের একটা সার্ভিস। সো মার্কেটিং বিষয়টা হচ্ছে এমন যে কোনো একটা বিষয়ে আমরা তাদেরকে সার্ভিস দেবো। আর সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে হেল্প। মানুষকে হেল্প করার নামই হচ্ছে বিজনেস, মানুষকে হেল্প করার নামই হচ্ছে কি, সমাজ। সো পৃথিবীতে আমরা যারাই আছি প্রত্যেকের মন মানসিকতা একটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে কি, আমরা একজন আরেকজনকে হেল্প করব। আর যখন আমরা আরেকজনকে হেল্প করব সেক্ষেত্রে আসলে যে কোনো একটা কাজ আমরা খুব সহজে করতে পারবো। যেমন মনে করেন যে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর মাধ্যমে হেল্প করছি, আপনি জানার মাধ্যমে শিখে যখন আপনি আরেকজনকে সার্ভিসটা দিবেন বা আরেকজনকে যখন আপনি কাজটা করে দিবেন, সেক্ষেত্রে কি, সে আপনার থেকে একটা সার্ভিস পাবে, উপকৃত হবে, তার বিজনেস রান করবে, বিজনেসের মাধ্যমে সে ইনকাম করবে, তার ফ্যামিলি চলবে। এটা একটা উপকার, ঠিক আছে, বা হেল্প। তো বিজনেস বা হেল্প, বিজনেসের অপর অর্থ আমি ধরে নিচ্ছি হেল্প, বা আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি বিষয়টাকে এভাবেই দেখি যে বিজনেস মানে হচ্ছে হেল্প করা। সো বিজনেস কীভাবে করতে হয় সেটা নিয়ে অবশ্যই আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো মার্কেটিং বুঝাতে গিয়ে বা ফ্রিল্যান্সিংয়ের কাজের ধাপ বুঝাতে গিয়ে যেটা বুঝালাম, 1 নম্বরে হচ্ছে আপনাকে ফটো এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, বা যে কোনো একটা লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে সহজ ভাষায়। গ্রাফিক্স ডিজাইনও বাদ দিলাম, ফটো এডিটিংও বাদ দিলাম, সহজ ভাষায় যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো জিনিসকে সহজে আপনি লেখার মাধ্যমে কোনো একটা কালার বা সুন্দর দিয়ে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইটিং, এই যে আপনি লেখাটা লিখবেন সেই লেখাটা যেন সুন্দর হয়, ঠিক আছে, এটাকে কন্টেন্ট রাইটিং আমরা ধরতে পারি। আর 3 নম্বর হচ্ছে আপনার কি, ভিডিও মেকিংয়ের মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। সো আমরা 3টা কাজের মধ্যে হচ্ছে আজকে আমরা প্রথম ধাপটা দেখব, ঠিক আছে, অর্থাৎ ফটো এডিটিং, ওটা ফটোকে কীভাবে সুন্দর করা যায় বা থাম্বনেল কীভাবে তৈরি করা যায়। থাম্বনেলটা আমরা পরে দেখবো, হচ্ছে টুকটাক ফটো এডিটিং দেখবো। আর ফটো এডিটিংয়ের আগে আমাদেরকে কী সফটওয়্যারে ফটো এডিটিং করা যায় সেই জিনিসটা জানতে হবে। সো আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে ক্রম বাজারে। আমি আবার একটু দেখাই, আপনি তো ক্রম বাজার অবশ্যই চেনেন। ক্রম বাজারে যাবেন, ক্রম বাজারে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন এসি মার্কেট অফিসিয়াল, ঠিক আছে। সো আমি আগে থেকে সার্চ করে রেখেছি, এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন সাজেশন চলে এসেছে, আপনারা দেখবেন এসি মার্কেট অফিসিয়াল। ওই এসি মার্কেট অফিসিয়াল লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল সাইটে নিয়ে যাওয়া হবে। সো এমন একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরও ছোটো করে দেখাই, আপনারা হয়তো খুঁজে পাবেন না অনেকে, যার কারণে একটু ছোটো করে যে এসি মার্কেট লিখলাম, শুধু এসি মার্কেট লিখে যখন সার্চ করব তখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজাল্ট শো করছে। এর মধ্যে হতে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা এসি মার্কেট অফিসিয়াল। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে এসি মার্কেট অফিসিয়াল, এটা সিলেক্ট করবেন। এছাড়া দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো অবশ্যই আপনি সিলেক্ট করবেন না। সো যেটা অফিসিয়াল সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, অফিসিয়ালে চলে যেতে হবে। অফিসিয়ালে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক না করে বরং একদম নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওই এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন আছে। আর একদম নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে পিসির জন্য আছে এবং আইফোনের জন্য আছে। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড করবো, আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন, আর যে আইফোন ইউজ করছেন সে অবশ্যই এখান থেকে এটা ডাউনলোড করবেন। আর যারা কম্পিউটার ইউজ করছেন তাদের জন্য আমি আলাদা সফটওয়্যার দেখাবো, তাদের জন্য এখানে কোনো কাজ নেই। সো এখানে যখন ক্লিক করবেন আপনাকে এটা ডাউনলোড করার কথা হবে, একদম সহজ প্রসেস, আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন, আর দেখাবো না। সো এখানে ওকে করে দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি সব বুঝতে পারছেন, আমার ডাউনলোড করা আছে। সো আমি এখানে সফটওয়্যার চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার এসি মার্কেটে আমি চলে যাচ্ছি। আমরা এসি মার্কেটে চলে এসেছি। এসি মার্কেটে আসার পর আমরা গত কিছুদিন আগে দেখিয়েছিলাম হচ্ছে পিক্সল্যাব, ঠিক আছে, পিক্সল্যাব দেখিয়েছিলাম, পিক্সল্যাব রিভিউ করেছিলাম। এখানে পিক্সল্যাব দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আসলে এখনও দেখা হয়নি, অবশ্যই দেখিয়ে দিব। সো এখন আমরা যে দ্বিতীয় সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিক্সআর্ট, ঠিক আছে। পিক্সআর্ট লিখে আমরা যখন সার্চ করব সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার পেয়ে যাব। পিক্সআর্ট আমরা পেয়ে গেলাম। তো আমরা সার্চ করছি, এই যে
দেখতে পাচ্ছেন এখন আমরা আশা করি দেখতে পাবো, একটু লোড নিচ্ছে। আশা করি সবাই, আমি এখান থেকে কেন দেখাচ্ছি, আসলে কি এটা কি প্লে স্টোরে পাওয়া যায় না? অবভিয়াসলি পাওয়া যায়, কিন্তু আসলে ওখান থেকে প্রো ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন না। ওখানে একটা বিজ্ঞাপন আসবে, আর 2 নম্বরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ওখান থেকে অনেকগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি এখান থেকে যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ফিচার আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন পিক্সআর্ট, সেটাতে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আশা করছি সবাই ডাউনলোড করতে পারেন, কারণ ডাউনলোড জিনিসটা একেবারে সহজ। তো যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আশা করছি সবাই ডাউনলোড করতে পারবেন। আমার ডাউনলোড করা আছে। সো আমি এখন হচ্ছে আমার অ্যাপসে চলে যাচ্ছি। এই হচ্ছে পিক্সআর্ট, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর চলে যাবেন। তো পিক্সআর্টে যাওয়ার পর অনেকে হয়তো টুকটাক কাজ পিক্সআর্টের মাধ্যমে জানেন। তারপরও এখানে প্রায় টোটাল 30টার মতো আছে। আমরা প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে শুরু থেকে দেখাই, ঢোকার সাথে সাথে হয়তো আপনাকে সাইন আপ করার কথা বলবে। সো আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে পারেন, অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে নিতে পারেন, অথবা আপনি এখানে উপরের দিকে দেখতে পাবেন যে স্কিপ লেখা আছে। একটু দেখাচ্ছি, এখানে উপরের দিকে দেখতে পাবেন যে স্কিপ লেখা আছে। স্কিপ করে দিলে আপনাকে এই হোম পেজে নিয়ে আসা হবে। হোম পেজে আসার পর এখানে যে বিষয়টা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যারা কাজ করছে তারা কিভাবে কাজ করছে, কিভাবে ভিডিও এডিট করছে সেই জিনিসটা দেখতে পারবেন। সো এখান থেকে দেখতে পাবেন যে কারা কিভাবে এডিট করছে সেই জিনিসটা দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি শিখতে পারবেন। সিম্পল মনে করেন যে আমি আপনাকে একটু দেখাই যে এই ভিডিওটা মানে এই ফটোটা কীভাবে মানে এডিট করা হয়েছে, এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। আপনি দেখেন যে অরিজিনাল ফটোটা হচ্ছে এটা, আর অরিজিনাল ফটো থেকে হচ্ছে এই ফটোটা তৈরি করা হয়েছে। এখন একটু লোড নিচ্ছে, লোড নিলে আপনি দেখতে পারবেন। সো এখান থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। সো ফটো এডিটিংয়ের গুরুত্ব কোথায়, বা ফটো এডিটিং করলে লাভ কী, আমি এই জিনিসটা একটু এখন আপনাদেরকে অবশ্যই দেখাবো, বা ফটো এডিটিং করে কাজ কোথায় পাওয়া যেতে পারে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন দেখাচ্ছে কীভাবে কাজটা করছে, কীভাবে কী কী অ্যাড করছে এটার মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করছি, আচ্ছা আমি এখন সরাসরি ক্রোম বাজারে চলে যাচ্ছি। ক্রোম বাজারে যাওয়ার পর ফটো এডিটিংয়ের মানে গুরুত্ব বুঝাতে থেকে আপনাদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি। সো আমি এখন হচ্ছে ফাইবারে চলে যাব, আপনাদেরকে ফাইবার আরেকবার দেখিয়েছিলাম। সো আমরা ফাইবারে চলে এসেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটো এডিটিং লিখে সার্চ করতে হবে। আপনাদেরকে ফটো এডিটিং লিখে আমরা এখন অবশ্যই সার্চ করব ফটো এডিটিং। ঠিক আছে, এই যে ফটো এডিটিং সাজেশন চলে এসেছে, আমরা ফটো এডিটিং লিখে সার্চ করলাম। সো এখন দেখতে পাবেন যে আমার সামনে অনেকগুলো ফটো এডিটিংয়ের গিগ চলে এসেছে। এটাকে গিগ বলা হয়। আমি গিগ সম্পর্কে বলেছিলাম, একটা দোকান, একটা গিগ সেম। বাইরে দোকান থাকে আর হচ্ছে অনলাইনে এইভাবে গিগ থাকে, যেখান থেকে আপনি সেল করতে পারবেন আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস। সো গিগ এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গিগ আছে। তো প্রথম গিগটাতে আমরা যদি দেখি, যেখানে দেখতে পাচ্ছেন যে সে $5 করে করে দেয়। তারপরে দেখতে পাচ্ছেন যে সে হচ্ছে $20 করে করে দেয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন $5, অনেকগুলো সিস্টেম আছে। এই $5 করে করে দিচ্ছে। সো আমরা যে কার্ডটা দেখবো, আমরা ছোট্ট করে একটা দেখার চেষ্টা করব নর্মালি। আচ্ছা, আমরা এখানে এদের এটা দেখব, ঠিক আছে, কোনটা দেখা, এটা দেখি। তো এখানে যাওয়ার পর আমরা দেখব যে সে কীভাবে সেল করছে, কত টাকা সেল করছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা একটু ডেস্কটপ মোড করে নিব, এতে করে আমাদের দেখতে সুবিধা হবে এবং অনেক কিছু জানতে পারবো। কম্পিউটার মোড, ডেস্কটপ মোড মানে কম্পিউটার মোড। সো এখানেই দেখতে পাচ্ছেন যে সে নর্মাল বেসিকে কত সেল করছে। সে বেসিকে সেল করছে হচ্ছে $50। এখানে কাজটা কি ঠিক করে দিবে, দেখতে পাচ্ছেন 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে, একটা ইমেজ এডিট করে দিবে, ঠিক আছে, হাই রেজলিউশন থাকবে। শুধু এই দুইটা কাজ করবে, একটা ইমেজ হাই রেজলিউশনে করে ফটো এডিটিং করে দিবে, তার বিনিময়ে সে কত নিচ্ছে $50। $50 মানে কি 4000 টাকা, ঠিক আছে। এখন আমরা যদি স্ট্যান্ডার্ডে যাই সেক্ষেত্রে দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ডে গেলাম, সে একটা ইমেজ করে দিবে, 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে, একটা ইমেজ হাই রেজলিউশন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত ডলার, $75, বুঝতে পারছেন, একটা ইমেজ সে শুধু এডিট করে দিবে, ঠিক আছে। আর যদি প্রিমিয়ামে ক্লিক করি আমরা, তাহলে দেখতে পাবো যে
$100, সে $100 করে নিচ্ছে, একটা ইমেজ করে দিবে হাই রেজলিউশনে। তো আশা করছি বুঝতে পারছেন তার ভিডিও তার এডিটগুলো কেমন, সেখানে একটা সংক্ষিপ্ত একটা কিছু দিয়ে রেখেছে, আমরা একটু দেখব। দেখেন ফটো এডিটিং, আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, সে ফটো এডিটিং করে দেয়, সেক্ষেত্রে এটা প্রফিট নেয়। এখন ফটো এডিটিংয়ের আরও কিছু অনেকগুলো সেক্টর আছে এখানে। যেমন আমরা চাচ্ছি যে ফটো এডিটিং শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা যদি লিখিয়ে সার্চ করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার আগে আমরা আরও কিছু গিগ দেখে নিই যাতে আপনাদের ভালো ধারণা হয়। সো দেখি অ্যাবাউট সেলার, সে কোন দেশি, সে হচ্ছে পাকিস্তানি, সেলারটা হচ্ছে পাকিস্তানি। সে তার নর্মালি হচ্ছে $50। আপনারা তো দেখতে পেলেন যে $50 একটা ইমেজে ফটো এডিট করে দেয়, $50 নিচ্ছে, অর্থাৎ 4000 টাকা নিচ্ছে। সো এখানে সে কতগুলো কাজ পেয়েছে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি যে সে অর্ডার পেয়েছে হচ্ছে 1157টা 1157টা অর্ডার পেয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি মিনিমাম $50 করে আমরা ধরি, সেক্ষেত্রে কত টাকা সে ইনকাম করেছে। একটা ইমেজ ফটোর এডিটের মাধ্যমে সে $50 নিচ্ছে। তো আমরা একটু ব্যাগে যাব, কারণ আরও একটা গিগ দেখার চেষ্টা করবো, মানে আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে ফটো এডিটিংয়ের গুরুত্বটা কতটুকু। হ্যাঁ, সো এখানে আমরা আরেকটু দেখি, আমরা এখানে আরও সহজ করে দেখার চেষ্টা করব। তবে দেখি বাংলাদেশি কাউকে পাই কিনা যে ফটো এডিটিংয়ে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আরও ভালো লাগবে। আচ্ছা, এখন আমি আপাতত বাংলাদেশি কোনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা মনে হয় ইন্ডিয়ান। আমি একটু সেলারকে দেখি, সেলারের কী অবস্থা, কোত্থেকে সে সেল করছে। সো আমরা আগে একটু সেলারকে দেখে নিই, সেলার কোন জায়গার, ও পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ওভারভিউতে যাই, ওভারভিউতে গিয়ে যদি দেখি, সে হচ্ছে নর্মালি কাজ করে দেয় হচ্ছে $5, সে $5 করে তার সেল কত, সে হচ্ছে 347টা অর্ডার পেয়েছে। ঠিক আছে, 347টা অর্ডার পেয়েছে। আপনি চিন্তা করেন যদি $5 করে হয়, 347টা কত ডলার হয়। সে কী কাজ করে, আচ্ছা সে তার কাজ হচ্ছে আনলিমিটেড রেজলিউশন একটা ইমেজ $5 করে দিবে। সরি, এখানে দেখতে পাচ্ছেন যে সে ব্যাকগ্রাউন্ড ইউজ করে, অপটিমাইজ করে, তারপরে প্রফেশনাল প্রোডাক্ট ফটো এডিট করে। ঠিক আছে, আপনি কোনো একটা প্রোডাক্টের ফটো উঠালেন, সেক্ষেত্রে সেটা এডিট করে দেয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, এই ধরনের কাজগুলো সে করে থাকে। ঠিক আছে, সে এই বিনিময়ে সে $5 করে নেয়। সে 350 কাজ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে তার প্রত্যেকটা বায়ার তাকে দিয়েছে, রিভিউ দিয়েছে। সো বায়ার আসলে বাংলাদেশের মানুষ হয়তো গিফট করে না, কিন্তু বাইরের রাষ্ট্রের মানুষ প্রচুর গিফট করে। আপনি যদি একটা ভালো কাজ করে দিতে পারেন, যদি সে খুশি হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে অনেক টাকা সে গিফট করছে। সো আমরা এখন হচ্ছে আরেকটা কি যেন দেখছিলাম, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ জিনিসটা কি আমি এখান থেকে দেখাবো না, আমি সফটওয়্যার দেখে দেখাবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কী, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কেমন কাজ রয়েছে, কেমন কাজ পাওয়া যায়, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। সো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি পিক্সআর্টে। তো পিক্সআর্টে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আসলে পিক্সআর্টে এখানে হচ্ছে টোটাল 30টার মতো অপশন আছে। যে 30টা অপশন যদি আমরা দেখাতে চাই, 30টা ভিডিও মেকিং করতে হবে। সো আসলে এতগুলো ভিডিও মেকিং করা সম্ভব না। তবে আমি আপনাদেরকে একটা সোর্স দিয়ে দিব, যে সোর্সের মাধ্যমে আপনি কী করতে পারবেন, প্রত্যেকটা অপশন সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। সো এখানে আমরা প্রথমে আসার পর যদি ফটো এডিটিং করতে চাই, সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর উপর দিকে দেখছেন স্টার্ট এডিটিং লেখা উঠেছে। এখান থেকে আপনাকে ফটো সিলেক্ট করতে পারবে। সিম্পল মুখেন যে আমি একটা প্রজেক্ট এখানে দিয়েছিলাম। সো এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে এগুলো এখানে উপরের দিকে থাকবে। তারপর হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে আপনি ওই যে প্রথমে যে দেখালাম যে কীভাবে কাজটা করেছে, যে আমরা একটু আগে এটা দেখিয়েছিলাম যেটা কীভাবে বানিয়েছে। তো এটা আমরা প্লে করে দেখেছিলাম। এখান থেকে কী প্লে করে আমরা দেখেছি, এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি কোনো ফ্রেমের ভিতরে কোনো ফটো এডিট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সরাসরি ফ্রেমটা সিলেক্ট করতে পারবেন, কী ধরনের ফ্রেম চাচ্ছেন কীভাবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিছু টেমপ্লেট দেওয়া হয়েছে এখানে। এই টেমপ্লেট মনে করেন যে আপনি শুধু জাস্ট এখানে ছবি দিয়ে দিলে এই টেমপ্লেটের আন্ডারে ছবিটা কালেক্ট হয়ে যাবে। আর তারপরে নিতে পারছেন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে হচ্ছে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন।
সো আমি আসলে অনেক বিস্তারিত আলোচনা, যদি আপনারা বলেন আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বিস্তারিত আলোচনা করা উচিত কিনা। সো এখানে যদি আমরা অলে ক্লিক করি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর হচ্ছে ক্যামেরা। সো এখানে আমরা এখান থেকে অনেকগুলো ফটো পাবো। তারপর হচ্ছে ড্রয়িং, আমরা যদি কোনো ড্রয়িং থাকে সেক্ষেত্রে আমরা নিয়ে করতে পারবো। আচ্ছা, ড্রয়িংয়ের ওদের একটা আলাদা অ্যাপস আছে, আপনি সেটা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এখানে ইনস্টল করে অনেকগুলো ড্রয়িং পেয়ে যাবেন। এখান থেকে নিচে হচ্ছে ফ্রি কিছু ইমেজ পাবেন যেখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো কালার আছে। এখান থেকে অনেকগুলো ফ্রি ইমেজ পাবেন। অল এখানে ক্লিক করে আপনি সব কিছু দেখতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো ফিচার্স আমি আপনাদেরকে দেখাবো। মানে ফটো এডিটিংয়ের আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই যে পিক্সআর্ট, তারপরে লেখার জন্য হচ্ছে আপনার পিক্সেল ল্যাব। সো এখন হচ্ছে আমরা একটা ফটো এডিটিং দেখাবো না, আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা প্রথমে ড্রয়িং একটা দেখাবো, সিম্পল একটা কিছু ইউজ করে আমরা কীভাবে একটা ড্রয়িং করতে পারি। সো আমাকে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি সিম্পল সহজ করে আপনাদেরকে একটা বাংলাদেশের পতাকাকে দেখানোর চেষ্টা করব। সো আপনি যদি মনে করেন যে ফটোশপ ইউজ করেন, সেই ফটোশপের যে ফিচারগুলো এখানে অনেক ফিচার আছে, শুধু কয়েকটা ফিচার্স এখানে নেই, আর অনেকগুলো ফিচার্স এখানে আছে, আর একটু ব্যবহারবিধিটা ভিন্ন, শুধু এতটুকুই। আপনি যদি এই কাজটা ভালো করে শিখতে পারেন, এই সফটওয়্যারটা ভালো করে শিখতে পারেন, সেক্ষেত্রে মনে করেন যে আপনি ফটোশপের অনেক কাজ আপনার জানা হয়ে যাবে। সো আমি মনে করেন যে এখান থেকে হচ্ছে প্রথমে যেটা নিব সেটা হচ্ছে ট্যাক্স। আপনারা ভুল হয়ে গেছে, ট্যাক্স নিব না, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং। সো আমরা ড্রয়িংয়ে ক্লিক করলাম, ড্রয়িংয়ে ক্লিক করবো ড্রয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা কেমন নিয়ে নিতে চাই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে হচ্ছে আমরা এটা নিব। সো এখানে যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা এমন আসবে, এটা হচ্ছে স্টকে আসবে। আর যদি আমরা ফিল দিই সেক্ষেত্রে হচ্ছে এমন আসবে। সো আমরা ফিল দরকার, যেহেতু আমরা পতাকা আঁকবো। সো ফিলে আমরা এখন একটা কালার সিলেক্ট করতে হবে। কালার কোথায় পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কালার সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি বাংলাদেশের পতাকার কালারটা সিলেক্ট করে নিব অবশ্যই। কালার বাংলাদেশি পতাকার কালার, ওকে, আশা করি হয়ে গেছে। না হলে কিছু করার নেই। আমি এখানে ড্রয়িং করছি বাংলাদেশি পতাকা, ওকে, আশা করি হয়ে গেছে। মাপঝুক ছাড়াই বানাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কত সহজ। তারপরে হচ্ছে আমরা এখন আরেকটাই নিব আমাদের পতাকার জন্য, হচ্ছে আমরা এখন গোলটা নিব, লালটা। আবার এখানে যেতে হবে আগের জায়গায় গিয়ে হচ্ছে আমাদেরকে এখন গোলটা নিতে হবে, যে দেখতে পাচ্ছেন গোলটা সিলেক্ট করতে হবে। সো আমরা গোলটা সিলেক্ট করে দিলাম। এখন গোলটা সিলেক্ট করবো, আমাদেরকে এখন কালার সিলেক্ট করতে হবে। কালার হচ্ছে রেড। সো আমরা রেড নিয়ে নিলাম। রেড নেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে মাঝখানে বসিয়ে দিতে হবে। ওকে, আশা করি হয়ে গেছে। সো আশা করি মাঝখান বরাবর হয়ে গেছে। তো এই যে বাংলাদেশের পতাকা, এখন আমরা একটা বাঁশ দিয়ে দিব। বাঁশ বলতে আসলে যেটা বুঝাচ্ছি, মানে এটা বাঁশ থাকে না, যেখান থেকে আসলে এটাকে আটকানো হয়, এই জিনিসটা আমি একটু অ্যাশ কালার দিয়ে দিচ্ছি হালকা। আমাদেরকে আগে প্রথমে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে যে আমরা কী ধরনের চাচ্ছি। সো আমরা আগেরটা সিলেক্ট করে নেব। আগেরটা সিলেক্ট করে হচ্ছে আমরা এখন এটাকে হয়নি, একটু হয়েছে। ওকে, আমরা বাসটা দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমাদের মেইন কাজ। সো এখন অনেক সময় দেখবেন যে আমাদের এই জায়গাটা হচ্ছে একটু দেখাচ্ছে, একটু ফাঁকা হয়েছে, সমস্যা নেই। এই যে এটা আপনি জুম আউট করতে পারবেন আপনার যতটুকু ইচ্ছা ততটুকু। সো এখন এই জায়গাতে অনেক সময় আমাদের গোল থাকে, বা আমরা যদি এটাকে স্টিলের দিই সেক্ষেত্রে আমরা গোল দিতে পারি। সো এটা গোল আমরা কীভাবে করতে পারি, সিম্পল, আমরা আবার এখানে আগের জায়গায় যাব। আগের জায়গায় যাব, যে হচ্ছে এটাকে গোল একটা নিব। গোল নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এখন একটু জুম করবো আমরা, হ্যাঁ,
জুম করার পর এখানে ছোট্ট করে একটা গোল নিব, নিয়ে মাথার মধ্যে বসিয়ে নেব। আশা করি গোল হয়ে যাবে। ওকে, হয়ে যাবে। একটু ওয়েট, দেখেন কীভাবে কাজটা করছি। ওকে, দেখতে পাচ্ছেন যে গোল হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। সো দেখতে পাচ্ছেন একটা পতাকা কীভাবে আঁকলাম। এখন আমরা যদি চাই যেটাকে মনে করেন যে বাতাসে পথ পথ করে উড়বে, আমরা কীভাবে এটা উড়াতে পারি সিম্পল এখানে এই আমরা অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা আগে এই অপশনটা সেভ করে নিব। তো আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর হচ্ছে আমরা এটা আরেকটু সাথে লাগানো ছিল, পতাকাটার সাথে লাগাতে পারিনি, খেয়াল ছিল না। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে এখান থেকে ক্রপ টুলে যাব। টুলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে স্কেচে যাব, স্ট্রেট। আমি আপনাদেরকে আবার দেখাই যেন আপনারা বুঝতে পারেন। প্রথমে টুলে গেলাম, টুল থেকে হচ্ছে এটাতে গেলাম, এটাতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে মানে বাতাসে নড়ে এমন করবো, মনে করেন যে আমরা এখান থেকে এটাকে বাতাসে নড়ার মতো করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বাতাসে, এখন মনে হচ্ছে না যে বাতাসে উঠছে, পতাকাটা বেঁকা হয়ে যাচ্ছে। সো একেবারে 3টা দাগ দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো প্রত্যেকটা অপশন আমি এখন দেখাবো। সো এখন হচ্ছে আমরা আপনার এটা করে দেখালাম।